আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশের মার্কেটে 15 থেকে 20,000 টাকার ভিতরে অফিসিয়ালি কি কি ভালো ফোন থাকতে পারে। সো আজকে আমরা 15,000 আপ এবং 20,000 এই প্রাইস রেঞ্জের ভিতরে বাংলাদেশের মার্কেটে সেরা 5টি অফিসিয়াল ফোনের ভিডিও করছি। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালি। আপনাদের সাথে থাকছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো আমরা শেষ থেকে শুরুর দিকে আসব। টপ 5 এর ভিতরে আমরা 15 থেকে 20,000 টাকা যদি বলি, বাংলাদেশের মার্কেট হিসেবে মিড রেঞ্জের মার্কেট এবং এই মার্কেটেও প্রচুর ফোন বিক্রি হয়। সো আপনার বাজেট যদি 15,000 প্লাস প্লাস সামথিং হয় তবে আপনার জন্য অপেক্ষা করছে স্যামসাং এর একটি ফোন এবং পোকোর একটি ফোন। সো আমাদের লিস্টের 5 নম্বরে থাকছে স্যামসাং গ্যালাক্সি A21s। এই ফোনটি 4GB র্যাম 64GB র্যাম এর অফিসিয়াল প্রাইস 17,000 টাকা। বাট আপনারা অফলাইনে যে কোনো শপে বর্তমানে 15,000 থেকে 15,500 এই দামের ভিতরে অবশ্যই পেয়ে যাবেন। কিছুদিন আগে ওই ফোনটির প্রাইস অফিসিয়ালি ছিল 14,000 টাকা। সো এখন কিছুটা প্রাইস বৃদ্ধি পেয়েছে। সো স্যামসাং গ্যালাক্সি A21s 15,000 সামথিং প্লাস আমাদেরকে অফার করছে একটি 6.5 ইঞ্চির একটি TFT HD প্লাস প্যানেল। বাট যেটা ভালো ব্যাপার, এখানে TFT প্যানেল HD প্লাস 720p, যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এতে ব্যবহার করা হচ্ছে পাঁচ হোল ফ্রন্টে। সো চেইন বেজেল বাকি সবকিছু ঠিকঠাক আছে এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গার সেন্সর থাকছে। বাট এই ফোনের সবচেয়ে যেটা মূল আকর্ষণ, ব্যাকে থাকছে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, অর্থাৎ 48 প্লাস 8 প্লাস 2 প্লাস 2, একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও পাচ্ছেন মাত্র 15,000 টাকায়। এবং ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার 5 হোলের মধ্যে। এতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হচ্ছে স্যামসাং এর নিজস্ব Exynos 850, যেটি কিনা 8 ন্যানোমিটার টেকনোলজির একটি প্রসেসর এবং এতে 2.0 গিগাহার্জ ক্লক 8টি অক্টা কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল আপনি যদি একদম স্যামসাং লাভার হয়ে থাকেন এবং আপনার বাজেট 15,000 সামথিং আর বাড়ানোর সুযোগ নেই, তবে অবশ্যই এই ফোনটি আপনি নিতে পারেন। কজ আপনার স্যামসাং এর ব্র্যান্ডিং পাচ্ছেন, 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন এবং Exynos 850 মোটামুটি একদম মিড লেভেলের বলতে পারেন। বাট যদি আপনি গেমিং কোনো চিন্তা ভাবনা থেকে থাকে মানে ভিতরে, তো অবশ্যই এই ফোনটি নিয়েন না, কারণ স্যামসাং এর Exynos এর চিপসেট দিয়ে এটা দিয়ে গেমিং করা যাবে না। বাট মাল্টিটাস্কিং ডেইলি ইউজের জন্য এই ফোনটি আপনারা নিতে পারেন। আর ক্যামেরা যদি আপনার একটু বেশি দরকার হয়, অবশ্যই 48 মেগাপিক্সেলের স্যামসাং এর ক্যামেরা থাকছে। আমাদের লিস্টের 4 নম্বরে থাকছে পোকো M2। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি 16,000 টাকায় পাওয়া যাচ্ছে 6GB র্যাম 64GB রমের ভেরিয়েন্টটি। সো যে পোকো M2 16,000 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলতে পারেন এই রেঞ্জে। সো 16,000 টাকায় আমরা পাচ্ছি একটি 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। খুবই ভালো ব্যাপার, 1080p, যার PPI 375, ব্রাইটনেস 450 নিটস, অসাধারণ ব্যাপার সবকিছু মিলে। এতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও Z80, যেটিও অসাধারণ গেমিং প্রসেসর বলবো বাজেট অনুপাতে। এবং এতে ব্যাকে কোয়াড ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরার দিক থেকে এই ফোনটি একটু কম, বাট এর ডিসপ্লে বলেন, ব্যাটারি সেকশনেও ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো ব্যাটারি, ডিসপ্লে, প্রসেসর, গেমিং সবকিছুর জন্য বেস্ট। শুধুমাত্র ক্যামেরার দিকে একটু কম যাচ্ছে। সো আপনার যদি ক্যামেরাটা বেশি দরকার তাহলে আপনি 15,000 প্লাসে স্যামসাং এর ফোনটি নিতে পারেন। আর যদি আপনি একদম ওভারঅল পারফরমেন্স চান, অনেক গুড এবং গেমিংও করতে চান, তাহলে অবশ্যই পোকো M2 আপনার জন্য। আমাদের লিস্টের 3 নম্বরে থাকছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 6i। এই 6i এর অফিসিয়াল প্রাইস বাংলাদেশে 17,000 টাকা, 4GB র্যাম 128GB রম। সো রিয়েলমি 6i এর 128GB রমের সাথে এতে ব্যবহার করা হয়েছে প্রসেসর সেকশনে মিডিয়াটেক হেলিও Z80, যেটি কিনা পোকো M2 তে ব্যবহার করা হয়েছিল 1,000 টাকা কমে পাচ্ছিলাম। বাট এই ফোনটিকে কেন তার আগে রাখলাম, এতে ব্যাকে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। এবং ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো আপনারা যদি ওভারঅল খুবই ভালো ক্যামেরা, ব্যাকে 48, ফ্রন্টে 16 এবং ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, টাইপ সি পোর্ট। সো ওভারঅল শুধু এইখানে আপনি একটা জিনিস কম্প্রোমাইজ করতে হবে, 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি কিনা HD প্লাস রেজুলেশনের। সো 17,000 টাকায় ওভারঅল 4GB র্যাম 128GB রম, অনেক বেশি রম পাচ্ছেন। সো এই পোকো M2 এবং রিয়েলমি 7i অনেকটা 50-50 বলতে পারেন 3-4 এর মধ্যে। কারণ আপনার যদি ক্যামেরা এবং পারফরমেন্স, ব্যাটারি সবকিছু দরকার হয় তাহলে আপনাকে ডিসপ্লেতে একটু ছাড় দিতে হবে। সো ডিসপ্লেতে যদি একটু ফুল এইচডি প্লাস থেকে এইচডি প্লাস নামতে পারেন
তবে অবশ্যই আপনি রিয়েলমি 6i নেন, 4GB RAM 128GB ROM এবং গেমিংও হবে অনেক ভালো, ডিজাইনটাও অনেক সুন্দর। সো চয়েস আপনার উপর। যদি ক্যামেরাটা দরকার হয় তাহলে 6i নেবেন, আর ক্যামেরাটা একটু ছাড় দিতে পারলে অবশ্যই ডিসপ্লেটা যদি আপনার দরকার হয় ফুল এইচডি প্লাস তাহলে অবশ্যই আপনি পোকো M2 নেবেন। লিস্টিং এ 2 নম্বরে থাকছে Xiaomi আরেকটি ফোন, Xiaomi Redmi Note 9। অফিসিয়ালি 4GB RAM 64GB ROM এর প্রাইস হচ্ছে 19,000 টাকা। সো 19,000 টাকা 4GB RAM 64GB ROM এর সাথে থাকছে 6.53 ইঞ্চির একটি IPS LCD ফুল এইচডি প্লাস রেজুলেশন। সো 1080p আপনারা ভিডিও উপভোগ করতে পারবেন। এবং এতে ফ্রন্টে থাকছে 5 হোলের মধ্যে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, ব্যাকে থাকছে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ। চেইন বেজেল খুবই মিনিমাল বলতে হয়, ডিজাইনগুলো অনেক সুন্দর, ব্যাকে স্কোয়ার হ্যাজিং এর ক্যামেরা। এবং এতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হচ্ছে 5020 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যদিও বক্সে 22.5 ওয়াটের চার্জার থাকছে। সো ওভারঅল এই 19,000 টাকা যদি আপনার বাজেট হয় এবং আপনার যদি অনেক ভালো ডিসপ্লে, অনেক ভালো একটা ব্যাটারি চান এবং অনেক ভালো ক্যামেরা চান, তবে এই ফোনটি আপনারা দেখতে পারেন ওভারঅল। এবং এতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক হেলিও G85, যেটিও G90 এর একটু নিচেই থাকবে। সো অসাধারণ গেমিং হবে। সো আপনারা দেখেন 16,000 টাকায় থাকছে পোকো M2, 17,000 টাকায় রিয়েলমি 6i এবং 19,000 টাকায় থাকছে রেডমি নোট 9। সো এই অনুপাতে রেডমি নোট 9 এর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হচ্ছে 4GB RAM 64GB ROM এর সাথে। তার তুলনায় আপনার রিয়েলমি 6i আর পোকো M2 যদি নেন অনেকটাই বেশি, পারফরম্যান্স টু প্রাইস রেশিওটা অনেকটাই বেশি দিচ্ছে ওই দুটি ফোন। সো আসলে আপনাদের চিন্তা ভাবনার বিষয়, টাকা পয়সা যদি বাজেটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনার রেডমি নোট 9 দেখতে পারেন। চলে এলাম আমাদের এই লিস্টের টপ ফোন, অর্থাৎ 20,000 টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশে মার্কেটে কোন ফোনটি এখন বর্তমানে রাজা। 17,000 টাকায় অফিসিয়ালি পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M21 এবং 18,000 টাকায় পাওয়া যাচ্ছে এটির আরেকটি ভেরিয়েন্ট 6128। 17,000 টাকায় পাওয়া যাচ্ছে 464GB RAM ROM এর ভেরিয়েন্টটি। সো দুটি ফোনই বাজেট অনুপাতে অনেক বেস্ট। যেই RAM ROM ভেরিয়েন্টটি নেন না কেন আপনি অবশ্যই অনেক বেশি কিছু পাবেন প্রাইস টু পারফরম্যান্স রেশিওর দিক থেকে। সো এটি প্রথমে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের, ডিসপ্লের PPI 405, ডিসপ্লের ব্রাইটনেস 450 নিটস। সো সুপার অ্যামোলেড প্যানেল মাত্র 17,000 টাকায়, তাও অফিসিয়ালি ব্র্যান্ডের ওয়ারেন্টির সাথে, অসাধারণ ব্যাপার। এবং এতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হচ্ছে 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং এতে চার্জিং এর সুবিধা থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং, টাইপ সি পোর্ট থাকছে অবশ্যই। তবে এটার যে কমতি ফ্রন্ট এবং ব্যাকে, ফ্রন্টে কোনো পাঞ্চ হোল নাই, ফ্রন্টে আছে একটি ওয়াটার ড্রপ নচ বা ইউ শেপ নচ বলতে পারেন, ইনফিনিটি ইউ নচ। এবং ব্যাকে ব্যবহার করেছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। সো আপনারা ভাবতে পারেন এখানে 2 মেগাপিক্সেলের দুইটা যদি ম্যাক্রো এবং ডেপথ ব্যবহার করতো সংখ্যাটা বেশি মনে হতো 4টা ক্যামেরা, বাট সেই 2 মেগাপিক্সেলের ক্যামেরার থেকে এই 8 এবং 5 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক বেশি কার্যকরী আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে। সো সংখ্যায় যদি আপনারা না যাইতে পারেন, এতে প্রসেসরে ব্যবহার করেছে Exynos 9611, যেটিও কিনা একটি অসাধারণ প্রসেসর। এই কারণে বলবো এই সেম প্রসেসর দিয়ে স্যামসাং প্রচুর ফোন রিলিজ করেছে, স্যামসাং গ্যালাক্সি A51 এও এই প্রসেসর ব্যবহার করেছে। সো পারফরমেন্সের ব্যাপারে আপনি অবশ্যই এইটি থেকে G80 সাথে আপনারা তুলনা করতে পারেন, মিডিয়াটেক হেলিও G80 এর মতো পারফরমেন্স পাবেন। এবং যদি মিডিয়াম লেভেলের গেমার হন এবং অসাধারণ একটি ডিসপ্লে চান এবং অসাধারণ একটি ব্যাটারি চান, 6000 mAh ব্যাটারি, এবং যেহেতু স্যামসাং এর ক্যামেরা 48 মেগাপিক্সেলের, অসাধারণ হবে ক্যামেরা ফ্রন্ট এবং উভয় দিকেই। ফ্রন্টে থাকছে বন্ধুরা 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। সো এই প্রাইস সেগমেন্টে কিন্তু 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর কেউ দিচ্ছে না অফিসিয়ালি বাংলাদেশে। সো সবকিছু মিলিয়ে আমার মতে এইটা একটি গ্রেট প্যাকেজ। স্যামসাং গ্যালাক্সি M21 বর্তমানে সবচেয়ে বেস্ট কিছু প্রোভাইড করছে বাংলাদেশে অফিসিয়ালি। এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করা যায় যে 15 থেকে 20,000 টাকা প্রাইস সেগমেন্টে আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে কোন ফোনটি নেবেন, সো আমি কিন্তু বিভিন্ন প্রাইস সেগমেন্টে সবচেয়ে ভালো ফোনের নামগুলোই বলেছি। সো প্রাইস অনুপাতে আপনি যদি 16,000 হয় কেমন ফোন নেবেন, 18-17 হলে কেমন নেবেন এবং 20,000 এর নিচে হলে কেমন ফোন নেবেন। সো আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের রিয়েলমি 6 এই ফোনটি পাওয়া যাচ্ছে 22,000 টাকায় অফিসিয়ালি। সো আপনি যদি অফলাইনে একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই 20 থেকে 20,500 টাকা ওই ফোনটি পেয়ে যাবেন রিয়েলমি 6। যদি 20,000 সামথিং প্লাসে এই রিয়েলমি 6 ফোনটি পান 8GB 128GB অফিসিয়ালি, তাহলে অবশ্যই নিতে পারেন। আর যদি আপনারা 22-23,000 টাকায় নিতে হয় তাহলে আমি ওই ফোনটি নিতে না করবো। সো ওভারঅল এই 20,000 টাকা প্রাইস সেগমেন্টের ভিতরে এটি ছিল বাংলাদেশের সবচেয়ে ভালো 5টি ফোন। সো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।